الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام لا يصيب المؤمن من وصب ولا تعب ولا حزن ولا هم إلا ويكفر الله عنه بها خطيئة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমরা সবরের নিয়ম সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমালুল মুমিনি কুল্লুহু খায়র ফাইন আসাবাহু দাররা ফাসাবার ফাহুয়া খায়রুল লাহু ওয়া ইন আসাবাহু সাররা ফাশাকার ফাহুয়া খায়রুল লাহু। মুমিনের সমস্ত আমলই ভালো, কল্যাণমূলক। মুমিনের সমস্ত আমলই লাভজনক। যদি মুমিনের কোনো বিপদ আসে আর সে যদি ওই বিপদে সবর করে তাহলে এটাও লাভজনক। আর যদি তার কোনো
আর যদি তার কোনো উপকার আসে, আর সে যদি সেই উপকারের উপরে শুকরিয়া করে, কোনো নিয়ামত আসে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে, এটাও তার জন্য লাভজনক। এই জন্য আর এক জায়গায় বলা হয় আস-সবরু নিসফুল ঈমান, সবর হলো ঈমানের অর্ধেক। ঈমান দুই ভাগ, ঈমানের দুইটা ভাগ, একটা হলো সবর আর একটা হলো শুকুর। যদি কারো মধ্যে সবর আসে তাহলে সে বুঝতে পারবে যে তার মধ্যে ঈমানের অর্ধেক এসেছে, আর যদি কারো মধ্যে শুকুরও আসে তাহলে সে বুঝতে পারবে যে তার মধ্যে পরিপূর্ণ ঈমানই এসেছে। এই জন্য সবর, বিপদ আসা এবং বিপদের উপরে সবর করা, এটা একটা লাভজনক। কিন্তু এই বিপদ আসাটা এটা স্বাভাবিক, সবারই বিপদ আসবে, যে সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে কষ্টের মধ্যেই সৃষ্টি করেছি, মানুষের কষ্ট আসবেই। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তোমরা দুনিয়াতে কষ্ট করতেই থাকবা, বিপদ তোমাদের আসতেই থাকবে। আমার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তোমাদের বিপদ আসতেই থাকবে। ইয়ামতাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, আপনাদের যদি কোনো বিপদ আসে তাহলে এটা আপনি জেনে রাখেন, এরকম বিপদ সবারই আসে। আপনার মতো অন্যান্য জাতিরও এরকম বিপদ আসছে। ইয়ামতাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, আপনাদের যদি বিপদ আসে তাহলে এটা বুঝবেন আর এটা জেনে রাখেন যে সবাই এরকম বিপদ আসে। তো বিপদ আসা এটা স্বাভাবিক, সবাইরই বিপদ আসবে, কিন্তু সেই বিপদটা কখন লাভজনক হবে আর কখন অলাভজনক হবে, কোন উপায়ে সবর করলে সেই বিপদটা একটা সওয়াবে পরিগণিত হবে, আর কোন উপায়ে সবর না করলে সেই বিপদটা একটা আযাবে পরিগণিত হবে। আগের জমানার সকল উম্মতদের ক্ষেত্রে কোরআনের মধ্যে ভাষা আসছে ফাআখাযনাহুম আখযা আজিজিন মুক্তাদির, আমি তাদেরকে আযাব দিয়েছি, শক্ত করে ধরেছি। কি তাদের উপরে বিপদ আসছে? কারো ভূমিকম্পনের বিপদ আসছে, কোনো জাতির উপরে ঘূর্ণিঝড়ের বিপদ আসছে, কোনো জাতির উপরে পাথরের বৃষ্টির বিপদ আসছে, কোনো জাতির উপরে ভূমিতে ধসে যাওয়ার বিপদ আসছে। তো এগুলো সব আযাব। কেন? কারণ এই সমস্ত আযাবগুলোর মধ্যে সবর নাই। তো মানুষের মধ্যেও, মুমিনের মধ্যে এই সমস্ত আযাব আসবে, বিপদ আসবে, কিন্তু এইটাই একটা লাভজনক হয়ে যাবে যখন ওই বিপদের মধ্যে মানুষের সবর থাকবে। যে ব্যাপারে কোরআনের মধ্যে আছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আপনাদেরকে বিপদ দিব। কি কি বিপদ আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলতেছে? ভয়, আপনাদেরকে ভয়ের বিপদ দিব। অনেকে রাতের বেলা হাঁটতে ভয় পাবে, ভূতের ভয়, সন্ত্রাসীর ভয়, ছিনতাইকারীর ভয়, কাফেরদের হামলার ভয়, শত্রুদের আক্রমণের ভয়, প্রতিবেশীর আক্রমণের ভয়, বিভিন্ন ভয়ের বিপদ আপনাদেরকে দিব। ওয়াল জুই, ক্ষুধার বিপদ দিব, দারিদ্রতা, ক্ষুধার বিপদ দিব, অভাব অনটনের বিপদ দিব। যে বেতন পান তা দ্বারা চলবে না, ব্যবসায় ক্ষতি দিব, দ্রব্যমূল্য বেড়ে যাবে, কোনো কিছু কিনতে পারবেন না, ক্ষুধার তাড়নায় মানুষ মারা যাবে।
টাকা পয়সা হারিয়ে যাবে, ক্ষুধার বিপদ আমি আপনাদেরকে দিব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, টাকা পয়সার কমতি, ধন সম্পদের অভাব আপনাদেরকে দিব। ওয়াসসামারাত, ফলাদি ফসলাদির অভাবের বিপদ দিব। ধান হবে না, ধানের মধ্যে চিটা হবে, বন্যায় সব নষ্ট হয়ে যাবে, শাকসবজি সব কুয়াশায় নষ্ট হয়ে যাবে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, দৈহিক বিপদ দিব। হাত কেটে যাবে, পা কেটে যাবে, চোখে অসুখ হবে, পায়ে অসুখ হবে, হাতে অসুখ হবে, সুগার হবে, স্ট্রোক হবে, বিভিন্ন রকম শারীরিক বিপদ আমি আপনাদেরকে দিব। এটা সবাইকে দিব। তবে অবাশশিরি সাবিরিন, আপনি সুসংবাদ, শুধু সুসংবাদ, সংবাদ না, এই সংবাদ তো দিলাম, সবাই বিপদ দিব, কিন্তু সুসংবাদটা আপনি শুধু তাদেরকেই দিবেন আস-সাবিরিন, যারা নাকি সবর করবে। এই সমস্ত বিপদ, এগুলো যারা নাকি সবরকারী তাদের জন্য আর বিপদ থাকবে না, এটা তখন লাভজনক একটা সওয়াবে পরিণত হয়ে যাবে। এই বিপদটাই একটা সওয়াবে পরিণত হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, লা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা তাআবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ইল্লা ওয়া ইউকাফিরুল্লাহু আনহু বিহা খাতিয়া। মুমিনের যে কোনো বিপদ, একটু মাথা ব্যথা, একটু অস্থিরতা, একটু চিন্তা, একটু পেরেশানি, যে কোনো ধরনের সামান্যতম বিপদ, হাত ব্যথা, পা ব্যথা, সামান্য হাতটা শাওকাতিল্লাতি ইউশাকু বিহা, হাদিসের মধ্যে আছে এমনকি কাটার আঘাত, একটা কাটা শরীরে, একটা কাটা লাগছে বা কোথাও একটু খোঁচা লাগছে, এই খোঁচার বিপদটাও, এই বিপদ যখন কোনো মুমিনের উপর আসে আর সেই মুমিন এইটার উপরে সবর করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। যে কোনো বিপদ, লা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা তাআবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতিল্লাতি ইউশাকু বিহা ইল্লা ইউকাফিরুল্লাহু আনহু বিহা খাতিয়া। আল্লাহ রাসূল বলেন, যে কোনো বিপদ, এমনকি একটা কাটার খোঁচা, এটাও যদি, এই বিপদও যদি কারো আসে আর সে যদি এটার উপরে সবর করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল ইযা আহাব্বাল কওমা ইবতালা, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে চান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে চান, তো তখন তাকে বিপদ দান করেন, আর সে ওই বিপদে সবর করে আল্লাহ ভালোবাসা পেয়ে যায়। আর এক হাদিসে আছে, আল্লাহ তাআলা একজনকে চান যে সে এই পর্যায়ে পৌঁছুক, সে নামাজ শুধু 5 ওয়াক্ত পড়তেছে, কোনো নফলও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, কিন্তু আল্লাহ তাআলা চাইতেছেন সে আমার সালেহীন নেককারদের স্তরে চলে আসুক, সে বুজুর্গ স্তরে চলে আসুক। আল্লাহ চাচ্ছেন এটা, কিন্তু সে এরকম কোনো ভালো বেশি আমল করে না। তখন আল্লাহ তাআলা কি করেন? হাদিসে আছে যে আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, আর সে ওই বিপদের উপরে সবর করতে থাকে, বিপদ আসে, বিপদের উপরে সবর করতে থাকে, আল্লাহ তাআলা ওই স্তর পর্যন্ত পৌঁছিয়ে দেন যেই স্তরে আল্লাহ তাআলা তাকে চাচ্ছেন। লা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা আহাব্বাহুম, আল্লাহ তাআলা বিপদ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন, একেবারে ওই স্তর পর্যন্ত পৌঁছে যায় যেখানে আল্লাহ তাআলা তাকে ভালোবাসা শুরু করেন। তো এই বিপদ আসা, এটা আসবে, সবার বিপদ আসবে, কিন্তু এই বিপদটা লাভজনক হয়ে যাবে কখন? যখন নাকি ওই বিপদের উপরে সঠিকভাবে, সঠিক নিয়মে সবর করা হবে। সঠিক নিয়মে সবর কি? গত সপ্তাহে একটা বলেছি, ইন্নামাস সবরু ইনদা সাদামাতিল উলা, সবর করতে হবে বিপদের প্রথম ধাপে। বিপদ আসছে সাথে সাথে সবর করতে হবে, যে আল্লাহর জন্য সবর করলাম। বিপদ আসছে, হাত কেটে গেছে, এখন প্রথমে কতক্ষণ গালি গেল, কে এই জায়গায় এই বাসের মধ্যে কে আলপিনটা রাখলো, লোহাটা রাখলো, যার কারণে আমার হাতটা কাটলো, কে এই জায়গায় ব্লেডটা রাখলো, আমার হাতটা কাটা গেল। প্রথমে কাউরে তিরস্কার না, প্রথমেই বিপদ আসছে আমি আল্লাহর উপরে, আল্লাহ আমাকে বিপদ দিছে,
আল্লাহ আবার আমার এই বিপদটাকে সরায় নেবে। সাথে প্রথম স্তরেই সবর করা, ইন্নামা সবরু ইনদা সাদামাতিল উলা। এক আলেম বলেন, আল জাহিলু ইয়াসবিরু বাদা সাবআতি আইয়াম ওয়াল আলিমু ইয়াসবিরু ইনদা সাদামাতিল উলা। মানুষের যখন বিপদ আসে, একজনের হাত কেটে গেছে, তো হাত কাটা এটাকে সহ্য করতেই হবে, হাত তো কেটেই গেছে, কিছু তো করার নাই, হাত তো কেটেই গেছে, এটাকে সহ্য করতেই হবে। তো বলে যে মূর্খ যারা, তারা সবর করে কখন? 7 দিন পরে। ব্যথা, হাত কেটে গেছে, এখন কতক্ষণ গালিগালাজ করলো, অমুক করলো, হা হুতাশ করলো, তারপরে গিয়ে হাত তো কেটেই গেছে, ওনার কি করা যাবে, এই ব্যথাটারে এখন সবর করতেছে, সহ্য করতেছে। আর যে বুদ্ধিমান, যে আলেম, যে বুদ্ধিমান, সে কি করে? ব্যথা পাইতে একেবারে প্রথম স্তরেই, প্রথম মুহূর্তে সে সবর করে। সবর দুইজনই করে, জাহেলও, যে মূর্খ সেও সবর করতেছে, সে করে 7 দিন পরে, আর যে আলেম সেও সবর করতেছে, কিন্তু সে করতেছে প্রথম স্তরে। এই জন্য সবর করতে হবে প্রথম স্তরে। যখনই দুঃখ আসছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের মধ্যে আছে যে আপনি ওই সমস্ত সবরকারীদের সুসংবাদ দেন। সুসংবাদ কাদেরকে দিবেন? সবরকারী। কোন সবরকারী? যাদের বিপদ আসার সাথে সাথে, যখনই বিপদ আসছে সাথে সাথে কি বলছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ, আমার সবকিছু আল্লাহ, আমার যা আসতেছে সব আল্লাহর পক্ষ থেকে আসতেছে, আমি আবার আল্লাহর কাছেই ফিরে যাব। আমি যদি এই কষ্টের উপরে সবর করি, আল্লাহর কাছে আমি এর সওয়াব পাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম স্তরে যে সবর করতে পারে। আর দ্বিতীয় নাম্বার কি? এই বিপদের উপরে সন্তুষ্ট থাকা। আর রিদা বিকদরিল্লাহ, আল্লাহ তাআলার তকদিরের উপরে সন্তুষ্ট থাকা। একজনের বিপদ আসে, সবাইরই তো বিপদ আসে, তো বিপদ আসার সাথে সাথে আর কারো বিপদ আসে না, শুধু আমারই কেন বিপদ আসে, আর কারো পেট অসুখ হয় না, শুধু আমারই কেন পেট অসুখ হয়, আর কারো সন্তানের কোনো কিছু হয় না, আমারই কেন শুধু হয়। আল্লাহ কি আর কাউরে দেখে না? ওই সমস্ত মানুষটা তো কত আরামে আছে, নামাজও করে না, রোজাও রাখে না, তারপরে তো কত আরামে বিলাসিতায় জীবনযাপন করে। আর আমি নামাজ করি, এই জন্য আমারও বিপদ আরো বেশি, আমার কষ্ট আরো বেশি। ওরা কাফের, ওরা ইসলাম মানে না, আল্লাহকে মানে না, আর বিরাট উন্নতির মধ্যে তারা পৌঁছে গেছে। আর আমরা মুসলমানদের সেই জন্য একেবারে অবনতির চরম শিখরে চলে যাচ্ছি, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি সব জায়গায়। আল্লাহ তাআলার তকদীরের উপরে, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকা। বিপদ আসছে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, যে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমাদের যে কোনো বিপদ আসুক না কেন, তোমার ভূমিতে, তোমার পৃথিবীতে যে কোনো বিপদ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, প্লাবন, যা কিছু আসতেছে, শুধু আমাদের দেশ গরিব দেশ, আমাদেরকেই শুধু প্রাকৃতিক দুর্যোগে পায়। পৃথিবীর উন্নত দেশগুলোয় তো প্রাকৃতিক দুর্যোগ হয় না, আমরা মুসলমান তাই বলেই শুধু আমাদের বিপদ। আল্লাহ তাআলা বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসুক তোমার পৃথিবীতে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, পৃথিবীতে যে কোনো বিপদ আসুক, ওয়ালা ফি আনফুসিকুম, এমনকি তোমার নিজের ব্যক্তিগত জীবনেও যে কোনো বিপদ আসুক, তোমার ব্যক্তিগত জীবনে যে কোনো বিপদ, হাত কেটে গেছে, পা কেটে গেছে, ব্যবসা লস খেয়েছো, চাকরিতে খারাপ করেছো, বরখাস্ত হয়েছো, পরীক্ষায় ফেল করেছো, মানুষ খারাপ ব্যবহার করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, যে কোনো বিপদ, সমস্ত বিপদ জেনে রাখো, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, তোমার সৃষ্টির অনেক অনেক আগে আমি এগুলো সব নির্ধারিত করে রাখি। এই সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা আছে। মা আসাবাকুম লাম ইয়াকুন লিয়ুখতি ওয়া মা আখতাআকুম লাম ইয়াকুন লিয়ুসিব, যা তুমি পাবা সেটা কখনো তোমার হাতছাড়া হবে না, আর যেটা তুমি পাবা না সেটা কখনো তোমার কাছে আসবে না। আল্লাহ তাআলা লিখে রাখছেন। তো যে কোনো বিপদ আসছে, সাথে সাথে আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ আমাকে যা করছেন ভালোর জন্যই করছেন। হাত কেটে গেছে, ভালোর জন্যই করছেন।
আমার চাকরি চলে গেছে আল্লাহ ভালোর জন্যই করছেন, আমার ব্যবসায় লস খাইছি ভালোর জন্যই করছেন। এক ঘটনা আছে, এক বুজুর্গ, তার এরকম বাড়িতে মুরগি ছিল, তো মুরগি এক সময় মারা গেছে। তো মুরগি মারা যাওয়ার পরে সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করছে সব ভালোর জন্যই করছে। এখন পরিবারের যারা তারা একটু বিরক্ত, বিপদ আসছে আর সে বলে ভালোর জন্য করছে। তারপরে আবার কিছুদিন পরে তার বাড়িতে একটা পোষা কুকুর ছিল, সেটাও কিছুদিন পরে মারা গেছে। তো সে বলতেছে, পরিবারের লোকজন এসে বলছে আপনার কুকুরটাও তো মারা গেছে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আবার কিছুদিন পরে তার একটা গাধা ছিল, ওই গাধাটাও মারা গেছে। তার কাছে এসে খবর দিচ্ছে আপনার গাধাও মারা গেছে। বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। তখন পরিবারের লোকজন বিরক্ত হয়ে গেছে, আপনার যা আসে সবই আল্লাহ ভালোর জন্য করে, কারো তো এরকম বিপদ আসে না, আর আপনার যা আসে সবই ভালোর জন্য। বিরক্ত হয়েছে, তো সে কোনো উত্তর দেয় নাই। তো তার কিছুদিন পরে ওই এলাকায় ডাকাতি হয়েছে, আর ডাকাতি হয়ে ওই এলাকার যত বাড়ি ছিল সব বাড়িতে ডাকাতি হয়েছে এবং সবাইকে খুন করে ফেলছে। একমাত্র ওই ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়নি। এখন পরে জানা গেল যে ডাকাতরা রাত্রে যখন ডাকাতি করছে, ওই আওয়াজ দেখে, বাড়িতে কোনো লোকজন আছে কিনা ওই আওয়াজ দেখে ডাকাতি করছে। যেই বাড়িতে লোকজন আছে বোঝা যাবে কেমনে, হয়তো মুরগি ডাক দিবে, আর না হয় কুকুরে ডাক দিবে, আর না হয় গাধায় আওয়াজ করবে। তো যেই বাড়িতে গাধা ছিল, গাধায় আওয়াজ করছে, মনে করছে এখানে লোকজন আছে, ওই বাড়িতে হামলা করছে, মেরে ফেলছে। যেখানে মুরগি ছিল ওই বাড়িতে হামলা করতে মেরে ফেলছে, যেখানে কুকুর ছিল ওই বাড়িতে হামলা করতে মেরে ফেলছে। আর এর বাড়িতে তো কিছুই নেই, তো ডাকাতটা মনে করছে তার বাড়িতে কোনো মানুষজনই নেই, তো এখানে আসেও নেই আর তাদেরকে মারেও নেই। এখন তার পরিবারের লোকজন সবাই তার কাছে এসে বলতেছে যে আপনি যা বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য, আজকে আমরা প্রমাণ পাইছি। তো আল্লাহ তাআলা যা করেন এটা ভালোর জন্য করেন, এই কথা অন্তরে বিশ্বাস করা। একবার এক হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলাকে দেখায় বলেন, এই যে মহিলা দেখো, এ হলো জান্নাতি, এই যে মহিলা দেখতেছো এ হলো জান্নাতি। বলে কি ব্যাপার, আপনি কিভাবে জানেন? বলে এই মহিলা একবার আল্লাহর রাসূলের কাছে আসছে, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে যে আল্লাহর রাসূল, আমার এরকম মৃগী বেরামত, আমার একটা রোগ আছে, আর ওই রোগ যখন আমাকে ধরে আমার কোনো হুঁশ থাকে না, কাপড় চোপড় সব এদিক ওদিক চলে যায়। তো আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এই রোগকে ভালো করে দেয়। তখন আল্লাহর রাসূল কি বলেন যে দেখো, আমি তোমার জন্য দোয়া করতে পারি, আর দোয়া করলে ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবা। তুমি কি এইটা চাও, নাকি তোমার যে রোগ আছে এই রোগের উপরে তুমি সবর করতে চাও আর ফালাকিল জান্নাত, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবে, কি চাও তুমি? তো ওই মহিলা বলে যে হে আল্লাহর রাসূল, আমি জান্নাত চাই, আমার এই রোগ থাকুক কোনো আপত্তি নাই, আমি জান্নাত চাই। তো তখন সেই মহিলা চলে গেছে, আর আল্লাহর রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তো বিপদ আসছে, এই বিপদটাকে ভালো মনে করা, এই বিপদটাকে আল্লাহর পক্ষ থেকে যাই আসছে সেটাকে ভালো মনে করা। এই ভালো হয়তো বা দুনিয়াতে ভালো হবে, আর না হয় কমপক্ষে আখিরাতে তো ভালো হবেই। যে কোনো বিপদ, হাদিসের মধ্যে বলছি, যে কোনো বিপদ মানুষের আসে আল্লাহ তাআলা ওই বিপদের দ্বারা মানুষের গুনাহকে মাফ করে দেন। তো যে কোনো বিপদ আসুক না কেন, এই বিপদ হয়তো দুনিয়ায় এর কোনো ভালো পরিণাম পাবো, আর না হয় এর বদলা আল্লাহ তাআলা আখিরাতে তো সব রাখতেনি। তো এই কথা কারো স্বীকার করা, অন্তরে বদ্ধমূল করা, বিপদ আসছে আল্লাহ ভালোর জন্যই করছে, এই কথা যখন সবর করতে পারবে তখন ওই ব্যক্তি সবরকারী হিসাবে গণ্য হবে। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন কি, ক্বালা মুসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, হে কওম, হে আমার জাতি, এই ফিরআউন তোমাদের উপরে নির্যাতন করতেছে, তোমরা সবর করো, তোমরা সবর করো, আল্লাহর জন্য সবর করো। এই তোমাদের নির্যাতন, এই তোমাদের লাঞ্ছিত হওয়া, এই তোমাদের বঞ্চিত হওয়া, এটাও তোমাদের জন্য ভালো। কেন ভালো? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি,
দুনিয়ার ভূমি আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দিবেন। এখন রাজত্ব ফেরাউনের, আল্লাহ যদি চায় তোমাদেরকেও রাজত্ব দিতে পারেন। তখন তারা বলে কি, হে আল্লাহর নবী, আপনি তো বলতেছেন যে দুনিয়ার রাজত্ব আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জিতানা, কিন্তু আমরা তো এর কোনো ফল পাইতেছি না। আপনি আমাদের কাছে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, ওই ফেরাউন আমাদেরকে মারতো, ফেরাউন আমাদের উপর নির্যাতন করতো, ওয়া মিন বা'দি মা জি, আপনি আসার পরেও এখনো নির্যাতন করতেছে। আমাদের তো কোনো আশা নাই, কোন আশায় সবর করব, কোন আশায় সবর করব, আশা তো নাই। ফেরাউন কোনোদিন লাঞ্ছিত হবে আর ফেরাউন কোনোদিন ব্যর্থ হবে, আমরা কোনোদিন সফল হব, এই আশা তো নাই। কারণ আমরা তাকে দেখতেছি, আপনি আসার আগেও আমাদের উপর নির্যাতন করছে, আপনি আসার পরেও এখনো নির্যাতন করতেছে। তো আমরা এই সবর করাটা আমাদের জন্য ভালো, আমরা কিভাবে মানব? তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন কি, আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন, যে তোমরা একটু অপেক্ষা করো, একটু সবর করো, আল্লাহর জন্য আরেকটু সবর করো, অতি সত্বর আল্লাহ তাআলা তোমাদের দুশমনকে ধ্বংস করে দিবেন আর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দিবেন, একটু অপেক্ষা করো। তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দেখিয়ে দিতেন, মুসা আলাইহিস সালামের জাতি যখন নাকি সবর করতে, আল্লাহর জন্য সবর করতে, সন্তুষ্ট চিত্তে সবর করতে, তখন আল্লাহ তাআলা কি করতেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যে আমি ফেরাউনের পরিবারকে, ফেরাউনের দলবলকে আযাব দিছি। কেমনে আযাব দিছি? প্রথমে তাদেরকে একটু আযাব দিছি, তারা যদি আবার ফিরে আসে, বিসসিনিন অভাব দিছি, ওয়া নাকসিম মিনাস সামারাত, তারপর তাদের ফল ফলাদিতে, তাদের ফসলে অভাব দিছি, আমি অভাব দিয়ে তাদেরকে আযাবটা দিছি। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, প্রথমে যে আযাবটা দিছিলাম এটা আমার কোনো তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্য না। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যদি তারা আবার একটু হুঁশ ফিরে আসে, আবার যদি তারা উপদেশ গ্রহণ করে, মুসা আলাইহিস সালামকে যদি মেনে নেয়, ছোটখাটো আযাব দিছি। তারপরে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, যখন নাকি তারা আর এই ছোটখাটো আযাব দ্বারা উপদেশ গ্রহণ করে নাই, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। সেই জন্য সবর, এই আশায় সবর করা, যে আমার আশা নিয়ে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকা, যে আমার এই বিপদ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করবেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যে ইসলাম গ্রহণ করার পরে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে খাব্বাব, তুমি তো ইসলামের প্রথম যুগে অনেক নির্যাতিত হইছো, একটু তোমার নির্যাতনের ঘটনা একটু আমাদেরকে বলো না। তো হযরত খাব্বাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার কোনো উত্তর না দিয়ে শুধু কি করলেন, পিঠ থেকে জামাটা শুধু উঠায় দিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ দেখে, ক্ষত বিক্ষত পিঠ দেখে চোখের পানি আর রাখতে পারেন না, ঝরঝর করে কান্না শুরু করলেন। হে খাব্বাব, তুমি আল্লাহর জন্য এত কষ্ট সহ্য করছো, পিঠের একটা স্থানও ছিল না যেখানে ক্ষত ছিল না, প্রতিটা স্থান ক্ষত বিক্ষততে ভরা। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হচ্ছেন। আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বলতেছেন সবর করতে, আর কতদিন সবর করব, আর কত সবর করব? তো আল্লাহ নবী তাকে কি বলতেছেন, লা ইউতাম্মিনাল্লাহু হাযাল আমরা হাত্তা, যে হে খাব্বাব, তুমি সবর করতে থাকো, আরো সবর করো, আর একটু সবর করো, ইনশাআল্লাহ অতি সত্বর এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলা এই ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। আর এই ইসলামকে সারা পৃথিবীতে এমন ভাবে ছড়াবে যে সেই সনা থেকে ইয়ামান বা শাম, অনেক দূর থেকে একটা নারী এই মক্কায় আসবে, কেউ সেই নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। এত নিরাপত্তা এই ইসলামের যুগে আসবে, এমন একটা শান্তির যুগ, ইসলামের যুগ আসবে। অপেক্ষা করো, সবর, একটু সবর করো। তো আল্লাহ রাসূল তাদেরকে আশা দিতেছেন যে তুমি যে সবর করতেছো,
আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে সবর করো, যে আল্লাহ আমাকে এই কষ্ট দিতেছেন, এই কষ্টের বদৌলতে আমি কষ্ট পাই, কিন্তু আমার এই কষ্টের বদৌলতে হাজারো মুসলমানের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আমার এই কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিবেন, আমি সবর করি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পরিবার, তাদেরকে আবু জেহেল কষ্ট দিত, এমন কষ্ট যে সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, তিনি ইসলামের প্রথম শহীদ, তার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে মেরে ফেলছে। এত নির্যাতন তাদের উপরে করত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পরিবারের আলে সুমাইয়া পরিবারের সামনে দিয়ে যখন যাইতো, তখন তাদেরকে দেখতো যে তাদেরকে এরকম বেঁধে রাখছে আর উত্তপ্ত বালুর মধ্যে নির্যাতন করতেছে। তো আল্লাহ রসুলের তেমন কোনো শক্তি ছিল না যে ওই কাফেরদের হাত থেকে তাদেরকে বাঁচাবে। তো আল্লাহ রসুল কি দিতেন, কি সাক্ষী কি সান্ত্বনার বাণী শুনাইতেন? সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, হে সুমাইয়ার পরিবার, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এই কষ্ট একটু সহ্য করো, তোমাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত করে রাখছেন। তোমাদের সামনে জান্নাত আছে। দুনিয়াতে হয়তো তুমি কোনো ফল পাচ্ছ না বা পাবা না, মরে যাচ্ছ তুমি, কিন্তু তোমার ফল আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য তুমি কষ্ট সবর করতেছো, একটু সবর করো। আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মুমিন, যেই মুমিন নাকি মানুষের সাথে মেলামেশা করে এবং মানুষের কষ্টের উপরে সবর করে, সে ওই মুমিনের চেয়ে অনেক উত্তম যে মানুষের সাথে মেলামেশাও করে না আর তাদের কষ্টের উপরে সবরও করে না। যে মানুষ সব খারাপ হয়ে গেছে, আর এদের সাথে মিশা যাবে না, মানুষ সব বিশ্বাসঘাতকতা করে, মানুষ সব খারাপ, এদের সাথে আর মিশা যাবে না। বলে এই মুমিনের চেয়ে ওই মুমিন অনেক উত্তম যে মানুষের সাথে মিশে আর তার কষ্টের উপরে সবর করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া, সবচেয়ে বেশি বিপদ, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে নবীদেরকে, আর সমস্ত নবীদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীদের মধ্যে আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। তো এটা একটা বাহ্যিকভাবে সবার কাছেই লাগবে। অনেক নবীকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদের হাতে দুই টুকরা করতেন, অনেক নবীকে এই করার দ্বারা দ্বিখণ্ডিত করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সারা জীবন কত কষ্ট দিতেন, কত নবীরা কত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করছেন, ইসমাঈল আলাইহিস সালাম কত কষ্ট করছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবচেয়ে বেশি কষ্ট আল্লাহ আমাকে দিতেন। সেটা কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক কষ্টে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট ছিল মানসিক, আর মানসিক কষ্ট শারীরিক কষ্টের চেয়ে অনেক বেশি। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এক কবি বলেন যে তলোয়ার দ্বারা যে আঘাতটা হয় সেই আঘাত এক সময় সেরে যায়, কিন্তু মুখের দ্বারা যে আঘাতটা হয় সেই আঘাতটা কখনো সারে না। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মুখ দ্বারা যে আঘাতটা করা হয় সেই আঘাতটা কখনো সারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী মুমিনরা, তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এই মুনাফিক আমার শত্রু, আব্দুল্লাহ ইবনে উবাই আমার শত্রু। সে যদিও মুসলমান হিসাবে নাম ধারণ করছে, কিন্তু সে মুসলমানের নাম ধরে আমার শত্রুতা করতেছে, আল্লাহ তাকে জানায় দিতেন। সে মুনাফিক, সে আল্লাহ রসুলের কেমনে ক্ষতি করা যায় ওই চিন্তায় আছে। ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, খ্রিস্টানদের সাথে মিলে কেমনে আল্লাহ রসুলকে মারা যায়, কেমনে আল্লাহ রসুলকে অপমান করা যায়। যখনই সুযোগ পায় তখনই সে বইলে উঠে কি, লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযাল, দাঁড়াও এবার মক্কায় যায়নি, তারপর যত অপদার্থের দলগুলো আছে সবগুলোকে আমরা বের করে দিব। মানে আল্লাহ রসুলের কথা বলতেছে যে মক্কায় যায়, এই যে আগাছা, মক্কা থেকে মদিনায় আসতে আগাছা আমাদের কাছে আশ্রয় নিতে, এগুলোর সব বের করে দিব। আবার যখন পায় তখন আবার কি বলে উৎকায়, সাম্মিন কালবাকা ইয়াকুলু, হ্যাঁ কুকুরে বহুত মোটা তাজা করছো না, কুকুরে মোটা তাজা করছো না, মক্কা থেকে আসছে কুকুর তোমাদের কাছে খাইতে, আর তাদেরকে বেশি বেশি খাইতে দিছো, এখন তোমাদের কি খাওয়া শুরু করছে। সাম্মিন কালবাকা ইয়াকুলু, কুকুরে বেশি বেশি খাওয়াইতো, এখন তোমাদের কি খাওয়া শুরু করছে। এই মুনাফিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আছে, আর হুজুরও জানেন
এ আমার ভালো চায় না, শত্রুতা করতেছে, কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে আমার ক্ষতি করা যায়, এগুলো সে বলতেছে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপরে অপবাদ দিয়ে দিতেছে যে হযরত আয়েশা খারাপ কাজ করছে। আর একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ লাগাইতেছে। আর একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে সে তো হইলে গিয়া সন্তান হারা, সে তো অলক্ষী, সে তো অপমানিত। ভিতরে থেকেই ইসলামের ক্ষতি করতেছে, আল্লাহর রসুলের ক্ষতি করতেছে। কিন্তু আল্লাহর রসুল কি করতেন? এই তুই মুনাফিক, তো কাফেরের সাথে যেরকম যুদ্ধ, তোমার সাথে এরকম যুদ্ধ। এরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নাকি যখন কোরআনের মধ্যে আসে যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আয়াত আসছে যে সে আল্লাহর রসুলকে বলছেন যে অপমানিত আর আমরা হলাম সম্মানিত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, হে আল্লাহর রসুল, এই আব্দুল্লাহ ইবনে উবাই যে ষড়যন্ত্র করতেছে আপনি অনুমতি দেন, তার গলা আমি কেটে দেই। তো আল্লাহ রসুল তখন কি বলেন যে না, মানুষ বলা শুরু করবে যে মোহাম্মদ তার সাথীদেরকে মারা শুরু করতে, এখন মোহাম্মদ নিজেদের সাথীদেরকে এখন মারা শুরু করতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে কষ্টে ছিলেন, আর এই মানসিক কষ্টের উপরে সবর করা সবচেয়ে বড় সওয়াব। যার মধ্যে মানসিক কষ্ট আছে, মানুষ বিশ্বাসঘাতকতা করতেছে, মানুষকে বিশ্বাস করছে কিন্তু সে তার বিশ্বাস রক্ষা করে নাই, মানুষের উপকার করছে কিন্তু সে তার উপকার রক্ষা করে নাই। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল, তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক দান খয়রাত করতেন। সে একটু গরিব ছিল, আবু বকর সব সময় তাকে দেখাশোনা করতেন, টাকা পয়সা দিতেন, খাবার দাবার দিতেন, যখনই তার কাছে আসতো বিভিন্নভাবে উপকার করতেন। কিন্তু সফওয়ান ইবনে মুআত্তাল যখন নাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু অপবাদের কাহিনী ছড়াইছে, এই সফওয়ান ইবনে মুআত্তাল সে কাহিনী ছড়াইছে সব জায়গায়। আরে জানো জানো হযরত আয়েশা কি করছে, এই কাজ করছে, কি করছে জানো, এই কাজ করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি শুনতেন যে সফওয়ান যে আমার যাকে নাকি আমি সব সময় উপকার করিয়ে আসছি, আর সে আজ কিনা আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ ঘটাইতেছে, আমার অপকার করতেছে, হযরত আবু বকর মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে যে আমি যার এত উপকার করলাম সে কিনা আজকে আমার উপকার করতেছে, আমি আর কখনো তাকে কোনো উপকার করব না। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা। যারা নাকি ভালো মানুষ তাদের উচিত না, এটা যারা ভালো মানুষ তাদের উচিত না খারাপ মানুষের উপরে দানকে বিরত রাখা। অপকার যে করবে করবে, কিন্তু তুমি তোমার উপকার করেই যাও। মানুষ অপকার করতেছে, মানুষ বিশ্বাসঘাতকতা করতেছে, মানুষ একজনকে বিশ্বাস করছে, সে বিশ্বাসঘাতকতা করতেছে, মানুষ মনে করতেছে সে ভালো, আসলে তার ক্ষতি করতেছে, মানুষ মনে করতেছে আত্মীয় আমার উপকার করতেছে কিন্তু আসলে তার অপকার করতেছে, মানুষ মনে করতেছে আমাকে অনেক ভালো জানে কিন্তু আসলে সে তাকে ভালো জানে না, মানুষ মনে করতেছে আমার স্ত্রী আমার প্রতি অনেক সতী কিন্তু আসলে সে সতী না, সে হয়তো অন্য কিছু করে, মানুষ মনে করতেছে যে আমার ছেলে আমার ভাই আমার অনেক ভালো চায়, আসলে সে ক্ষতি করতে চাচ্ছে। মানসিক কষ্ট এইগুলো যখন সবর করতে পারবে, এইগুলো যখন ধৈর্য ধারণ করতে পারবে, সেই সবচেয়ে বড় সবরকারী হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা, যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে তুমি ভালো আচরণ করো। আর এটা একমাত্র ওই ব্যক্তি করতে পারে যার মধ্যে নাকি সবরের গুণ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানসিক সবর করেছেন, মানসিকভাবে প্রচন্ড রকম কষ্ট দেওয়া হয়েছে, আর সেটার উপরে আল্লাহর রাসূল সহ্য করতেন, সবর করতেন। এই জন্য হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত নবীদের মধ্যে বেশি কষ্ট আমাকে দেওয়া হয়। আর সেই কষ্ট আমরা কতটুকু সবর করতে পারি? আমরা মুসলমান একটু কিছু হইলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মুনাফিক আমার ক্ষতি করতেছে, কিন্তু তারপরও তার সাথে একসাথে মিশে আছে। আর আমি জানি সে মুমিন, মুনাফিকও না, মুমিন। হয়তোবা আমি যেরকম নামাজ করি সেরকম নামাজ করে না, আমি যে পার্টি করি সে সেই পার্টি করে না, আমি যেই মাযহাবের সে সেই মাযহাবের না, আমি যেই রাস্তায় চলি যেই দলের সে সেই দলের না, বাস তাকে আমি শত্রু মনে করতেছি, তার সাথে মারামারি করতে দ্বিধা করতেছি না, তাকে শত্রু মনে করতে দ্বিধা করতেছি না। আর যার কারণে কোরআনের মধ্যে যেটা আছে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা নিজেরা ঝগড়া বিবাদ করো না, তাইলে তোমরা ব্যর্থ হয়ে যাবা, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না। আজকে মুসলমানদের কোনো ক্ষমতা সারা পৃথিবীতে নাই কেন? কারণ মুসলমানদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, নিজেদের মধ্যে একতা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একতার বাণী করে গেছেন, দেখিয়ে গেছেন। মুনাফিক জানেন এ মুনাফিক আমার শত্রু, তারপরও তার সাথে একত্রে মিলে আছে। আর আমরা জানি মুমিন, তারপরও তার সাথে মিশতে পারি না।
সে অমুক পার্টি করে, তার সাথে মিশা যাবে না, তার বাড়িতে খাওয়া যাবে না, সে অমুক দলে, সে অমুক মাথাবে, সে অমুকই, অথচ সে মুমিন। যার কারণে আজকে সারা পৃথিবীতে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের গুণ অর্জন করার তৌফিক দান করে।